বেশ কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে আসে যে পৃথিবীর কেন্দ্র ঘোরা বন্ধ করে দিয়েছে এবং যে কোনো সময় তা উল্টো দিকে ঘোরা শুরু করবে। এবার গবেষকরা নিশ্চিত করেছেন যে ইতোমধ্যেই কেন্দ্র উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। পৃথিবীর কেন্দ্রের প্রধান দুইটি অংশ রয়েছে, ইনার কোর বা অন্তঃকেন্দ্র ও আউটার কোর বা বহিকেন্দ্র। আর এই ঘটনাটি ঘটছে অন্তঃকেন্দ্র বা ভেতরের কেন্দ্রে। এমন অবস্থায় অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটাই কি তাহলে পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত? অন্তঃকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ কিলোমিটার গভীরে। এমন অবস্থায় প্রশ্ন জাগতেই পারে, গবেষকরা এই ঘূর্ণনের অবস্থা জানলেন কিভাবে? বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বা সিজমিক ওয়েভ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন। আর্থ.কমে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় পৃথিবীর ভেতর দিয়ে যে তরঙ্গ যায় তার গতি ও দিক পরিবর্তন বিশ্লেষণ করেই অন্তঃকেন্দ্রের চলাচল বোঝা গেছে। তবে কেন্দ্রের এই উল্টো দিকে ঘোরা নিয়ে গবেষকরা দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। বিবিসির সায়েন্স ফোকাসের তথ্য অনুযায়ী পৃথিবীর মেন্টাল ও বাইরের কোরের মধ্যে জটিল মধ্যাকর্ষণ ও চৌম্বকীয় সম্পর্কের কারণেই ভেতরের কেন্দ্রের গতি মাঝে মাঝেই কমে আসে এবং দিকও পরিবর্তন হয়। এটিকে পৃথিবীর ভূ অভ্যন্তরের একটি স্বাভাবিক চক্র বলে মনে করছেন গবেষকরা। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে, আন্তঃকেন্দ্র যদি উল্টো দিকে ঘোরে তবে পৃথিবীও কি উল্টো দিকে ঘুরবে? বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বাইরের স্তর মানে আমরা যে স্তরে বসবাস করি সেটির গতির সঙ্গে কেন্দ্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ভেতরের কোর যেদিকেই ঘুরুক না কেন, পৃথিবীর বাইরের অংশ স্বাভাবিকই থাকবে। সিএনএনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃকেন্দ্রের এই বিপরীত ঘূর্ণন ২০২৩ সালের দিকে স্পষ্টভাবে ধরা পড়ে। গবেষকরা জানান, অন্তঃকেন্দ্র প্রতি কয়েক দশক পর পর তার গতিপথ পরিবর্তন করে, অর্থাৎ কিছু সময় সামনের দিকে আবার কিছু সময় উল্টো দিকে ঘোরে। লাইভ মিন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃকোরের এই বিপরীত ঘূর্ণন মানব জীবনে তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, আবহাওয়া বা ভূমিকম্পের সঙ্গে এটি কিছুটা সম্পর্কিত হতে পারে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। এটি কোটি কোটি বছর ধরে ঘটে আসছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে। নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে, আন্তঃকেন্দ্রের দিক পরিবর্তনের এই প্রাকৃতিক চক্র যা প্রায় ৬০ থেকে ৭০ বছর পর পর ঘটে। অর্থাৎ এটি একটি দীর্ঘস্থায়ী প্রাকৃতিক প্রক্রিয়া। মাঝে মাঝে কেন্দ্র একেবারে থেমে যায় এবং তারপর উল্টো দিকে ঘোরা শুরু করে। আর্থ.কমে প্রকাশিত অন্য আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের এ ধরনের পরিবর্তন পৃথিবীর ভেতরের তাপপ্রবাহ ও চৌম্বক ক্ষেত্রের শক্তিকে প্রভাবিত করতে পারে। তবে এটি খুব ধীরে ধীরে ঘটে বলে মানব সভ্যতার ওপর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়ে না। বরং বিজ্ঞানীরা মনে করেন, এই পরিবর্তনগুলো নিয়ে গবেষণা করলে আমরা পৃথিবীর ভবিষ্যৎ ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তনের ব্যাপারে আরও ভালো ধারণা পেতে পারি। অন্তঃকেন্দ্রের উল্টো দিকে ঘোরার কথা শুনে অনেকেই ভাবতে পারেন এটি পৃথিবীর জন্য অশুভ সংকেত। কিন্তু সিএনএন, আর্থ.কম, নেচার জার্নাল সহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি পৃথিবীর স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। তাই ভয় পাওয়ার কিছুই নেই। বরং এই আবিষ্কার আমাদের পৃথিবীর জ্ঞানকে আরও গভীর করবে এবং ভবিষ্যতের বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নেবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন।